হাই ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সুমন। আমি আপনাদের মাঝে আজকে আরেকটি নতুন টিউটোরিয়াল নিয়ে আসছি, সম্পূর্ণ নতুন একটি টিউটোরিয়াল। এই টিউটোরিয়ালটি হচ্ছে ফটোশপের উপরে। এই টিউটোরিয়ালে আপনাদেরকে শেখাবো কিভাবে 3D টেক্সট অথবা টেক্সটের ব্যাকগ্রাউন্ডে জটিল জটিল ফটো বা কালার আপনারা অ্যাড করতে পারবেন, সেটি আজ আপনাদের এই টিউটোরিয়ালের মাধ্যমে শেখাবো। তো বন্ধুরা, আমি এর আগে আরো অনেক টিউটোরিয়াল বানিয়েছি আপনাদের জন্য, আশা করি আপনাদের ভালো লেগেছে। এজন্য আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার এর জন্য নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আসছি আপনাদের রিকোয়েস্টে। তো দেখুন কিভাবে ব্যাকগ্রাউন্ডে টেক্সটের ব্যাকগ্রাউন্ডে জটিল জটিল ফটো অ্যান্ড কালার অ্যাড করা যায়। তো লেটস গো। ফার্স্ট টাইম আপনাদের ফটোশপটি ওপেন করতে হবে। এরপর যে টেক্সটটি আপনি যে ফটোটি অ্যাড করবেন সেটি সিলেক্ট করবেন। এরপর লক্ষ্য করুন লেআউটে এটি লক করা আছে, এটিকে আনলক করার জন্য ডাবল ক্লিক অ্যান্ড ওকে। এরপর এটাকে ডুপ্লিকেট করে নেবেন আপনারা। ডুপ্লিকেট করে নেওয়ার পর একটি নিউ পেজ নেবেন। পেজটি সাইজ এরকম হতে হবে, ওয়াইডে হতে হবে 3300 মানে 3300, আর হাইটে নিতে হবে 2550। তো চলুন, ওকে। এবার এটাকে গ্রেডিয়েন্ট কালার দিতে হবে। আমি গ্রেডিয়েন্ট কালারটি এটি দিছি, আপনি চাইলে অন্য একটি গ্রেডিয়েন্ট কালার দিতে পারবেন। তো গ্রেডিয়েন্টটি ড্রগ করে কালারটি সিলেক্ট করবেন। এরপর এখানে একটি টেক্সট লিখতে হবে। তো চলুন টেক্সটটি লিখি, পিসি ওয়ার্ড। আচ্ছা, এবার সিলেক্ট করুন, মুভ টুলটি নিন, কন্ট্রোল টি প্রেস করে এটিকে আপনার মতো যতটুকু হাইটে রাখবেন সেটি করে নিন, পাশে এবং হাইটে। তো আমার নেওয়া ওকে, সো এটাকে ওকে করে দিতে হবে। আপনি চাইলে এখানে সাদা বা অন্য কোনো কালার নিতে পারেন। তো যেহেতু আমরা করছি, তো সাদা নেওয়াটা বেটার হবে। এখন এখানে এটিকে কপি করে এখানে এনে ছেড়ে দিতে হবে। এরপর কন্ট্রোল টি প্রেস করে এটিকে ভালোভাবে লেখার সঙ্গে অ্যাডজাস্ট করতে হবে। অ্যাডজাস্ট করার পর সাইনে ক্লিক করুন। এরপর দেখুন কিভাবে লেখাটিকে আমরা এখানে আনবো। প্রথমে অল্টার প্রেস করে প্রথমে এই লেয়ারটিকে সিলেক্ট রাখবেন, রেখে অল্টার প্রেস করে মাউসে ক্লিক করবেন, ক্লিক করবেন। তো দেখুন এরকম একটি অসাম লেখা হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ডের কালারও আছে অসাম। আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড কালার এবং লেখার সাইজ বাড়াতে কমাতে পারেন। আবার লেখাটিকে আপনি ড্রপ শ্যাডো করে দিতে পারেন। তো লেখাতে ক্লিক করে ড্রপ শ্যাডোর জন্য ডাবল ক্লিক করবেন। তো দেখুন এগুলো
বেভেল ইকুয়েশন যা আছে সেটা রাখবেন, তারপর ড্রপ শ্যাডো করবেন। ড্রপ শ্যাডো করার পর এটা 100% অপরচুনিটি রাখবেন। ফিল অপোসিটি 100% সব ঠিক থাকবে। এখানে কন্ট্রোল নেবেন, টেক্সচার যা আছে সব ঠিক আছে। তো দেখুন ড্রপ শ্যাডো করার পর লেখাটিকে আরো আকর্ষণীয় লাগবে। তো লক্ষ্য করুন আমাদের কাজটি হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ডের কালার চাইলে আপনি চেঞ্জ করে দিতে পারেন। ব্যাকগ্রাউন্ড লেয়ার ক্লিক করবেন, গ্রেডিয়েন্টে ক্লিক করবেন, আইকন এখানে ক্লিক করবেন, অন ক্লিক। এরপর আপনি আপনার মতো যেটা খুশি সেটা নিতে পারেন। তো মনে করুন এটা নিলাম, এখান থেকে ধরে এখানে অ্যাড করলে দেখুন ব্যাকগ্রাউন্ড কালারটি চেঞ্জ হয়ে গেছে। চাইলে আপনি আরো অন্যান্য অনেক কালারই নিতে পারেন। তো মনে করুন আমরা এই কালারটি নেই। তো এরকম আপনি কালার চেঞ্জ করে নিজের মতো কালার দিতে পারেন। তো আবার চাইলে দেখা যাচ্ছে যে আপনি টেক্সটের, তো যাই হোক, তো আপনি এরকম ভাবে আরো জটিল জটিল পিকচার, লেখার পিকচার ব্যাকগ্রাউন্ড কালার সহ অ্যাড করতে পারেন সুন্দর সুন্দর। তো চলুন এটাকে সেভ করি। ফাইলে গিয়ে সেভ অ্যাজ, ডেস্কটপে সেভ করব। এটাকে আপনি জেপিজি করে নেবেন পিকটি, এবং এখানে কি লেখা যায় আপনি আপনার মতন লিখতে পারেন। তো আমি মনে করেন যে গ্যালাক্সি লিখবো, গ্যালাক্সি। ওকে, এবার সেভ। ওকে, তো চলুন দেখি কি হলো। তো এই যে দেখুন, লক্ষ্য করুন আমাদের পিসি ওয়ার্ল্ড লেখাটি কত সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড লেখার ব্যাকগ্রাউন্ড গ্যালাক্সি। তো এরকম আপনারা আরো অসাম অসাম বানাতে পারেন। তো দেখুন এরকম আমি আরেকটি বানিয়েছি। এই টিউটোরিয়ালটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আরো আপনাদের জন্য নতুন নতুন টিউটোরিয়াল নিয়ে আসবো। তো নেক্সট টিউটোরিয়াল দেখার জন্য আমন্ত্রণ রইল। এ পর্যন্ত।